আজকে বাজারে গিয়ে অনেক সুন্দর সুন্দর শাক দেখলাম, তো দেখে মনটা একদম ভরে গেল। তাই আমি লাই শাক কিনে এনেছি। তো এগুলোকে এনে সুন্দর করে ভালো করে ফ্রেশ করে ধুয়ে এগুলোকে কুচো কুচো করে কেটে নিয়েছি। এবার এগুলোর উপর সামান্য পরিমাণে নুন ছিটিয়ে এগুলোকে হাতের সাহায্যে মুড়ে এগুলো থেকে জলটা বের করে নেব, যাতে খেতে স্বাদটা কিন্তু একটু ভালো হয়। তো এভাবে আমি কুচো কুচো করে হাতের সাহায্যে মুড়ে এগুলো থেকে জলটা বেরিয়ে নিয়ে আসবো। তো তোমরা কে কে লাই শাক খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও। যেহেতু এখন নতুন নতুন শীত পড়েছে এবং গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেলে একেবারে মনটা একেবারে জমিয়ে যায়। তো যখন শীত পড়ে আমি তখনই কিন্তু লাই শাকটা বাজার থেকে খুবই সুন্দরভাবে কিনে আনি। তো এবার একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটি পেঁয়াজ এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে আস্তে আস্তে গ্যাসের ফ্লেম লো করে এগুলোকে ফ্রাই করে নেব। তারপর আমি এখানে কেটে রাখা শাকগুলো নুড়ে রেখেছিলাম, সেই শাকটা আমি এখানে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে কিছুটা নাড়াচাড়া করে একটি ঢাকনার সাহায্যে এগুলোকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এবং সাথে সামান্য পরিমাণে নুনটাও কিন্তু অ্যাড করে নেব, যাতে ভালোভাবে সামান্য সেদ্ধ হয়ে যায়। তো এগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ঢাকাটা আমি সরিয়ে নেব। তারপর দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এগুলো সামান্য পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে কিছুটা সরিয়ে সরিয়ে রাখবো, রেখে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। আর কোনো কিছু মশলা আমি অ্যাড করব না। খুবই সিম্পল রান্নাটা, তোমরা যে কেউ এই লাই শাকের রেসিপিটি বানাতে পারবে ঘরে। এবার আরও একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা সামান্য মিডিয়ামে রেখে এগুলোকে কিছুটা নাড়াচাড়া করে নেব। করার পর এগুলোকে আমি আস্তে আস্তে করে একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল যদি আজকে নতুন কেউ বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিন লাই শাক দিয়ে। খুবই সুন্দর একটি রান্না। তোমাদের কেমন লাগলো